বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো অনেক দিন পর আরেকটি বড় ভিডিও নিয়ে চলে এলাম। কিছুদিন আগে আমার হাজব্যান্ড যেখানে আগে পোস্টিং ছিল গোপীবল্লভপুর, সেখানে কিছু কাজের সূত্রে ও যাচ্ছিল। তো সে সময় আমারও ছুটি ছিল, তো বললাম চলো তাহলে আমিও ঘুরে আসি। যেমন বলা তেমন কাজ, বেশ বাসে চেপে একদম সুন্দরভাবে রওনা দিলাম গোপীবল্লভপুরের পথে। এবং রাস্তাতে দেখতে পেলাম সুবর্ণরেখা নদী। যেহেতু আমি ওই সাইডে কখনো যাইনি, আমার তো বেশ ভালোই লাগছিল। আর সেই সময় নদীতে খুব ভালো জল ছিল বলে প্রাকৃতিক দৃশ্যটা এতটা সুন্দর লাগছিল যে আমি তো অনেকটা রাস্তা ওই দৃশ্য দেখে দেখেই চলে গেলাম। আর যেহেতু নতুন জায়গা, তো আমার তো বেশ ভালোই লাগছিল, যাক একটা নতুন জায়গা দেখতে পেলাম। আর এই ভিডিওটা অনেকদিন আগেই শ্যুট করা, তো এডিট যে করব এত লেথার্জি লাগছে যে এডিট করার আর হয়ে ওঠেনি। তাই আজকে ফাঁকা সময় পেলাম, তাই আজকে করেই ফেললাম। তো যাই হোক, ঘুরে টুরে নিয়ে কাজ সেরে নিয়ে বাড়ি ফিরে এলাম। আর বাড়ি টাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে গেলাম। আমাদের গ্রামে একটা হাট হয়, সেই হাটে সেখানে কিছু সবজি আলু ডাল টাল কেনার ছিল, সেখানে কেনাও হয়ে গেল। আর কিছু মানুষের সঙ্গে দেখা হলো, সেখানে গল্প আলাপ হলো, তাও হয়ে গেল। আর মেন ব্যাপার ভিডিও শ্যুট করার ছিল, একটুখানি ভিডিও শ্যুটও হয়ে গেল সুন্দর করে। বেশ আমার বরেরও একটু বানিয়ে নিলাম। তো যাই হোক, ভিডিও শ্যুট ছবি সবই বানিয়ে নিয়েছিলাম। এরপর বাড়ি ফিরে এলাম। আর বাড়ি ফিরে এসে রাত্রে কি ডিনার হবে সেটা নিয়ে একটা বেশ বড়সড় আলোচনা হয়ে গেল। তারপর বাড়িতে ঠিক করা হলো যে দেশি মুরগি কাটা হবে। তো ব্যাস, যেমন বলা এটাও তেমন কাজ। দেশি মুরগির ঝোল হয়ে গেল আলু দিয়ে, আর স্পেশালগুলো কষা, আর সাথে ছিল পুঁই কুমড়ো আলু দিয়ে তরকারি, আর রুটি হয়েছিল। তো রুটি মেনলি হয়েছিল। আর তো আমি ভাবলাম যেহেতু দেশি মুরগির ঝোল হয়েছে, একটুখানি ভাত ছিল, সে ভাতও নিয়ে নিয়েছি। আর রুটি তো ছিল, আর শেষ পাতে একটু দই ছিল। ব্যাস এইভাবেই সেদিনকার দিনটা বেশ সুন্দরভাবে কেটে গিয়েছিল। তো আমার বেশ ভালো, এরকমভাবে বাড়িতে গেলে দিনগুলো যে কীভাবে কেটে যায় বুঝতেই পারা যায় না, তাই না? যারা বাইরে থাকি তারা কিন্তু বেশ ভালো বুঝতে পারি।